হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি গাইস সকলে ভালো আছেন। আজকে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, আর সাথেই আজকে পয়লা ফাল্গুন, আর আজকে একই সাথে বইমেলা। তো আমরা ভাবলাম মেট্রো রেল দিয়ে বইমেলায় যাওয়া যাক। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় বইমেলা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, আর বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও হচ্ছে সেই বইমেলায়। তো আমরা ভাবলাম আমরাও বইমেলা নিয়ে একটা ভ্লগ শুরু করি। তাই আমরা বিকালবেলা চলে গেলাম মেট্রো রেলে, আর গিয়েই দেখি ভাই যেই লেভেলের জ্যাম, মানে যেই ভিড়, আমার টিকিট কীভাবে কিনবো সেটাই বুঝতে পারতেছিলাম না। অনেক মানুষের কাছে বললাম ভাই টিকিটটা কিনা দেন, কিন্তু গার্ড ছিল তাই আমরা টিকিট কিনতে পারি নাই। লাইনে দাঁড়াইতে হয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম আমরা। অবশেষে আমার এক ফ্রেন্ডকে দিয়ে লাইনে দাঁড় করিয়ে আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা পর অবশেষে আমাদের সিরিয়াল আসলো। ভেন্ডিং মেশিনে আমরা গেলাম, গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা টিকিট কিনলাম। কিন্তু আমার ভয় লাগছিল, যাওয়ার পর যদি টিপু সুলতান আমাদেরকে ধরে ফেলে, যদি জিজ্ঞেস করে কলেজের ইংরেজি কী, তাহলে তো আমি আবার বলে ফেলবো অ্যাম্বুলেন্স। তাহলে তো আমি ভাইরাল। আর এই যুগে ভাইরাল যে একটা মহামারী আকারে ধারণ করছে ভাই, কিছু হইলেই এটা নিয়ে মিম বাইর হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা টিকিট কিনে ফেললাম। টিকিট কিনে ফেলার পর আমরা তাড়াতাড়ি চলে গেলাম টিকিট পাঞ্চ করে ট্রেনে ওঠার সময়। সেখানেও দেখি ভাই ভিড়। তো অবশেষে পারলাম পাঞ্চ করে ভেতরে ঢুকলাম আমরা। ঢোকার পরপরই দেখি যে গেট, মানে মেট্রো রেলের ট্রেনের যে গেটটা, সেটা আটকে দেওয়ার অবস্থা। আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে ট্রেনের ভিতর ঢুকলাম। তো এখন আমরা ট্রেনের ভিতরে আসছি। ট্রেনের ভিতরে ঢোকার পর অনেকক্ষণ পর আমরা, মানে বেশিক্ষণ লাগে না আর কি, ট্রেনে কিছুক্ষণ পরই আমরা নেমে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। তখন ট্রেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামলো, তখন আমি আর আরাফ নেমে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। তারপর আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম এবং নামার পথে দেখি স্কেলেটনে অনেক ভিড়। যাই হোক ভাই, এখন তো মেট্রো রেল সারাদিনই চলে, তাই দুপুরবেলা বিকালবেলা অনেকটা ভিড় হয়, সকাল সকাল ভিড়টা কম থাকে আর কি। তো অবশেষে আমরা বইমেলা আসলাম। আর আমরা যখন স্টেশন থেকে নামলাম, তখন পিছে ঘুরে দেখি ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ। আসলে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো এই জন্য এই পোস্টারটা লাগিয়ে দিয়েছে মেট্রো রেলে। তো এই সেই হচ্ছে বাস, যেই বাসটা খুব ফেমাস, বঙ্গবন্ধু লাইব্রেরি নামে পরিচিত এই বাসটি। তো আমিও বাসের ভিতরে ঢুকলাম, দেখলাম অনেক মানুষ ছবি তুলতেছে, আর ভেতরে ঢুকে কিছু বই দেখলাম। আর এখানে 1971 সালে, মানে যুদ্ধের সময়ের বিভিন্ন ছবি দেওয়া। আর এখানে অনেক বঙ্গবন্ধু রিলেটেড অনেক বই আছে এর ভিতরে। আর একটা টিভিও লাগানো আছে, সেখানে বঙ্গবন্ধুর ছবি। তো মরিকাশে বইমেলা 2024 সাইনবোর্ডটি দেখলেন আপনারা। এখানে আমরা ঢুকলাম চেকিং পোস্ট দিয়ে। তারপর ভেতরে এসে দেখলাম অনেকটা ভিড়, আর আজকে অনেক মানুষ। এর আগে আমরা একদিন আসছিলাম, সেদিন এতটা মানুষ হয় নাই। আজকে অনেকটা ভিড়। ঢুকার সাথে সাথে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। যাই হোক, ভিতরে ঢুকে অনেকগুলো দোকান দেখলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে। এই যে দেখুন, আমাদের সাথে দেখা হলো এই ভাইরাল টিডির সাথে। তারপর আমরা ঘুরতে ঘুরতে দোকান করছিলাম, ভালো দোকান। আর আমরা মিজান পাবলিকেশন নামে যে দোকানটি, সেই দোকানটি বিশেষ করে খুঁজতেছিলাম। অনেক দোকান দেখা হলো, বিভিন্ন ধরনের বই দেখলাম আমরা। আর এই জায়গায় প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো এমন টাইমে সব জায়গায় লাইটও জ্বালিয়ে দিয়েছে, আর সিনারিটা অনেক সুন্দর ছিল। যদিও আমরা প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করতে পারি নাই, আমরা যেখানে সেখানে গেছি। এই যে বিভিন্ন ধরনের দোকান, ভালো ভালো দোকান, অনেক অনেক বই আছে, আর বিভিন্ন ইসলামিক বই, তারপরে আপনার থ্রিলার স্টোরি বুকস এখানে আপনারা পাবেন, ভালো ভালো বই। এই দেখুন, ভালোবাসার উপন্যাস, ভ্যালেন্টাইন্স ডে আজকে, তাই আমার ফ্রেন্ড এটা দেখলো আর কি, আমাকে দেখালো। তো এখানে আমরা অনেকগুলা ভালো ভালো বই দেখতে পাইছিলাম এই জায়গায়। তারপর এই স্টলটার নাম হচ্ছে অন্নপ্রকাশ। তো যাই হোক, সন্ধ্যায় অনেকটা ভিড় ছিল, মানে হাঁটাই যেত না এমন। তারপর পাঞ্জিরি পাবলিকেশন দেখলাম আমরা। পাঞ্জিরির গাইড আমরা অনেকে কিনে থাকি। এখানে পাঞ্জিরির বিভিন্ন বাচ্চাদের বই ছিল, এবং এখানে ছোট ছোট পাঞ্জিরির নতুন বই। এই বইটা আমার খুব পছন্দ হয়েছিল পার্সোনালি। আমার এক ফ্রেন্ড এটা কিনছে, এই যে এই ফ্রেন্ড, ওর সাথে আমাদের দেখা হয়েছে মাঝখানে, ও এই বইটা কিনছিল। অবশেষে আমরা পেলাম মিজান পাবলিকেশনস। আপনারা জানেন তিশা মুস্তাক এই দোকানেই আসে, কিন্তু আজকে তিশা এন্ড মুস্তাক এই দোকানে আসে নাই। ভালোবাসা দিবস, কিন্তু তারা আসে নাই এখানে। অবশ্য ভালোবাসা দিবসের দিন বাবা মেয়ের ভালোবাসা দেখা উচিত ছিল আমাদের।
তিশা অ্যান্ড মুস্তাক এই বইটা আমি একজনের কাছে চাইলাম, তো সে বললো ভাই আগে টাকা দিতে হবে তারপরে নাকি বইটা দেখতে হবে, কিন্তু বইটা দেখা যাবে না, টাকা দিয়ে কিনতে হবে আগেই। তাই আমরা সেখান থেকে মন খারাপ করে চলে গেলাম অন্য একটা স্টলে। আর এখানে বিভিন্ন ইসলামিক বইও দেখেছি আমরা, বিভিন্ন ধরনের হাদিসের বই, বিভিন্ন গোয়েন্দা টাইপের বই, বিভিন্ন ধরনের থ্রিলার স্টোরি বই, অনেক অনেক ভালো ভালো বই আছে, অনেক অনেক বই আমরা এখানে পছন্দ করছিলাম। আপনারা যারা যারা আসবেন আগামীতে ইনশাল্লাহ বইমেলায়, তারা অবশ্যই অন্নপ্রকাশ যে বুক স্টলটা আছে সেখানে অবশ্যই যাবেন। সেখানে অনেক ভালো বই আমরা পাইছি, অনেক সুন্দর সুন্দর বই, টাকা ছিল না সাথে, আমরা কিনতে পারি নাই। তারপরে এইখানে আমরা দেখলাম একটা অভিনেতাকে, দেখুন তাকে ভালো মতো, তার নাম হচ্ছে ফারুক আহমেদ। আপনারা সবাই জানেন হুমায়ুন আহমেদের ফানি নাটকে তাকে কিন্তু আমরা অবশ্যই দেখে থাকি, প্রত্যেকটা নাটকে কিন্তু তাকে পাওয়া যায়। এই অভিনেতা এখানে আসছে, তো আমরা তাকে দেখে একটা ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। তো সেই ছবি তুলে আমরা অন্যান্য দোকানে ঘুরতেছিলাম, বিভিন্ন দোকান দেখতেছিলাম। বিশেষ করে এই যে সমাচার যে স্টলটা আছে সেখানে আমি নিজে দেখছি, আমার কিছু পার্সোনালি অনেকগুলি বই আমার খুব ভালো লাগছে। সেখানে হরর স্টোরির যে আপনারা বইগুলো যারা পড়তে চান তারা অবশ্যই এখানে আসবেন। আর সন্ধ্যার পরে অবশ্যই বইমেলায় অনেক জাঁকজমকপূর্ণ লাইট ছিল বিভিন্ন জায়গায়। আমরা এখানে এক সাইডে কিন্তু খাবারের যে রেস্টুরেন্টগুলো রাখা আছে এই সাইডে, তো সেখানে আমরা গেলাম, ঘুরে আসলাম। তো এখন আমরা চলে যাব বাসায়, সেই জন্য আমরা হাত মুখ ধুয়েই সেখান থেকে রওনা দিয়ে দিই। সো এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ, অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।